তুমি তোমার যে জিহ্বা দিয়া নবীজির হাদিস পাঠ করো, মানুষের সামনে হাদিস বর্ণনা করো, ওই জিহ্বাটা বের করে দাও, আমি ওই জিহ্বা একটা চুমু খাবো, তারপরে আমি তোমার ঘরে ঢুকবো। ইমাম আবু দাউদ তার জিহ্বা বের করে দিচ্ছেন, ওই বুজুর্গ চুমু খাইছেন, তারপরে ভিতরে ঢুকছেন। তা আবু দাউদ শরীফের এত দাম, তিরমিজি শরীফ এরকম দামি, বুখারী শরীফ কেমন কিতাব, খুব মনোযোগ দিয়ে বুখারী শরীফ কেমন কিতাব। হাদিস কি জিনিস, আজকে একটু নতুন কথা শুনেন। হাদিস কি জিনিস? হাদিস আলাদা কিচ্ছু না। আখ মেশিনে ঢুকানোর আগে আখ, মেশিনে দেওয়ার পরে চিনি। আখ মেশিনে ঢুকানোর আগে আখ গ্যান্ডারি, আর মেশিন ঘুরলে পরে রস। ঠিক তেমনি ভাবে কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির কলমে নাজিল হয়েছে। ঢুকার সময় কোরআন নবীজির জুবান দিয়া, নবীজির হাত দিয়া, নবীজির পা দিয়া, নবীজির সমর্থন দিয়া, নবীজির সিফাত দিয়া ওইটার ব্যাখ্যা হয়ে যখন বের হয়েছে, ওইটাই হাদিস হয়ে গেছে। কথাটা কি বুঝতে পারছি? সাদা একটা ভাষায় বলতেছি যে কোরআনে কারীম নবীজির মধ্যে ঢুকছে। আমরা কোরআন শরীফ পড়ি, আর নবীজি কোরআন শরীফ গিলা গিলা খাইছেন, হজম করছেন। কোরআনে কারীম গিলা গিলা খাইয়া, এরা কি বুড়া নাকি আপনারা? চেয়ারে বসে রয়েছেন কেন? ও সমস্যা আছে, আচ্ছা তোমারও কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, সমস্যা থাকলে কোনো কথা নেই। যে নবীজি কোরআন শরীফ গিলা গিলা খাইছেন, হজম করছেন, হজম করার পরে ওই কোরআন নবীজির মধ্যে এমন নূরের নূর হয়েছে যে ওই নূর নবীজির নাকের উপরে লম্বা নূরের রেখা, নবীজির ঠোঁট খুললেই কথা বললেই সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইত। সুবহানাল্লাহ, তোরা তো কইলি না, কি রে তোরা সামনে বয়ে রয়েছিস, একদম মারবো জোরে সোরে সবাই মিলে সুবহানাল্লাহ। তো এখন নবীজি পুরো একটা কোরআন হয়ে গেছে। উনকা হা নেহি कहना भी है कुरान का जैसा, तरहा বলাও কোরআন, করনা বলাও কোরআন। আরেকটা মজার কথা বলি, কোরআনে কারীম চুপচাপ নীরব, আমার নবীজি বলনেওয়ালা সরব। কোরআন শরীফ চুপচাপ, কথা বলে না, নবীজি কথা বলেন। রব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার দোস্ত নাতিক, নাতিক মানে বলনেওয়ালা, বলনেওয়ালাকে বাংলায় বলি সরব। সরব যিনি কথা বলেন। কোরআন তো আমার কাছে পড়ে থাকে, কথা বলে না, কিন্তু আমি যখন পড়া শুরু করি তখন মনে হয় যেন আল্লাহ বলতেছেন। আর নবীজি ওই কোরআন গিলে গিলে খায়া উনি ওই কোরআন অনুযায়ী চলতেন। ওনার চলাটাও কোরআন, ওনার বসাটাও কোরআন, ওনার শোয়াটাও কোরআন, ওনার হাত নাড়ানোটাও কোরআন, ওনার মাথার ঝাঁকুনি এইটাও কোরআন। তাই বললাম উনকা হা নেহি कहना भी है कुरान का जैसा, তার হা বলাও কোরআন, না বলাও কোরআন। পুরো জিন্দেগিতে যা করছেন এই 23 সাল নবুয়তি জিন্দেগিতে সব কোরআনে কারীমের ব্যাখ্যা। এর নাম হলো কি? হাদিস। কর্তৃপক্ষের এই দায়িত্ব পালন করতে হবে। তো সেই হাদিস দেখেন, লক্ষ্য করেন, সেই হাদিস নবীজির জামানায় লেখা হইতো না। সাহাবীদের স্মরণ শক্তি এত ভালো ছিল, এটা আপনারা ভাবতে পারবেন না। নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না, কিন্তু কোরআন শরীফ যতটুকু নাজিল হইতো নবীজির তো সাথে সাথে মুখস্থ হয়ে যেত। নবীজি একবার তিলাওয়াত করতেন, ওই তিলাওয়াত শুনে বাকি সাহাবীরাও হাফেজ হয়ে যেত। এবং কোরআন শরীফ লিখিত ছিল না কত বছর জানেন? নবীজির 23 বছর, আবু বকরের 2 বছর 3 মাস, হযরত ওমরের 10.5 বছর, হযরত উসমান গনির খেলাফতের প্রথম অবস্থায় বেশ কিছুদিন। এই এত বছর পর্যন্ত কোরআন শরীফের একটা নুসখাও ছিল না, একটা কপিও ছিল না, কিন্তু সমস্ত সাহাবী হাফেজে কোরআন ছিলেন। কি দিয়া? মনোযোগ দিয়ে শুনতেন, স্মরণ শক্তিও ছিল।
স্মরণ শক্তি কেমন আপনারা ভাবতেই পারবেন না যে কেমন স্মরণ শক্তি। আল্লাহ, একজন বয়স 35 বছর, এই 35 বছর বয়সে উনি গেছেন হযরত ওয়াহশীর সঙ্গে সাক্ষাৎ করতে। নবীজির চাচার হত্যাকারী ওয়াহশী, পরে মুসলমান হয়েছেন, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। সাক্ষাৎ করতে যাইতে সময় কপাল, গাল, দাড়ি মাড়ি, চেহারা টেহারা সব বাঁধছেন, খালি চোখ খোলা। তো গিয়ে বলতেছে সালাম দিয়া, আতারিফুনি, আমারে চেনেননি? তো উনি এরকম তাকাইলেন, মাথার থেকে পা পর্যন্ত দেখে টেকে বললেন, না তোরে তো চিনি না, তবে 35 বছর আগে আদির একটা ছেলে হয়েছিল, ওই ছেলের কোলে নিয়ে দুধমার কাছে আমি দিছিলাম, তো তোর কদম দুইখান দেখে মনে হইতেছে সেই কদম দেখতেছি। আপনাদের কারো ছেলে মেয়ে যদি 1 বছর বয়সে হারাই যায় আর 20 বছর বয়সে পান, চিনবেন না? চিনবেন না। আর উনি 35 বছর পরে বলতেছেন তোর কদম দুইখান দেখে মনে হয় ওই যে 35 বছর আগে বাচ্চারা যে দুধ মার কোলে দিছিলাম, আমার কাছে মনে হইতেছে ওই কদম দুইখান তোর কদম। তখন উনি মুখের থেকে কাপড় সরাই বললেন, হ্যাঁ আমি সেই। এমন স্মরণ শক্তি তাদের ছিল, তাদের জন্য এই লেখাটাকার দরকার ছিল না। কিন্তু নবীজির ইন্তেকালের পরে সাহাবীরা আস্তে আস্তে যখন কমতে শুরু করছে, এখন স্মরণ শক্তি কমা শুরু হয়েছে, ওই টাইমে লেখা শুরু হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ জামানার 99 হিজরির থেকে লেখা শুরু হয়েছে সরকারি উদ্যোগে, এমনি ব্যক্তিগত পাণ্ডুলিপি হইত। ওই লেখা চলতে চলতে এটা এসে 194 হিজরিতে ইমাম বুখারীর জন্ম। তো 2য় শতাব্দীর শেষ, 3য় শতাব্দীর শুরু, এই টাইমে মুহাদ্দিসরা হাদিস লেখা কমপ্লিট করছেন। ওই মুহাদ্দিসদের মধ্যে সবার উপরে যার নাম, তার নাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই বাসা বাসা মুহাদ্দিসদের মধ্যে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনটাই ছিল হাদিসের জন্য। 16 বছর বয়সে 6 লাখ অথবা 7 লাখ হাদিসের হাফেজ হয়ে গেছেন। সুবহানাল্লাহ, একটু ভালো করে কর। 6 বা 7 লক্ষ হাদিসের হাফেজ হয়েছেন কি এই 16 বছর বয়সে? কেমন চিন্তা করেন? তা হাদিস মানে কি খালি আদ-দীন ওয়ান নসিহা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু? না, হাদিস হলো 2টা জিনিসের নাম। একটা হলো মতন, রিডিং, আর একটা হলো সনদ, সূত্র। এই হাদিস আমাকে বলেছেন অমুক, তিনি বলেছেন আমাকে বলেছেন অমুক, তিনি বলেন আমাকে বলেছেন অমুক। ওই এক একজনের জীবনী সহ এই সব মুখস্থ 7 লক্ষ। তো 7 লক্ষ হাদিসের এক এক হাদিসে যদি 4 জন করে ধরি, গড়ে কোন হাদিসে 3 জন, কোন হাদিসে 5 জন, কোন হাদিসে 6 জন, কোন হাদিসে 3 জন, এরকম করে তো গড়ে ধরলাম 4 জন। তো 7 লক্ষরে 4 দিয়ে পূরণ করলে কত হয়? 28 লক্ষ। এই 28 থেকে 30 লক্ষ লোকের জীবনী সহ 7 লক্ষ হাদিস মুখস্থ। কল্পনা করতে পারছেন? এই মুখস্থ করার পরে স্বপ্নে দেখেন কি নবীজি শুয়ে আছেন, নবীজির ঠোঁটে মাছি ভনভন করতেছে, নবীজির বদন মুবারকে মাছি ভনভন করতেছে। এই স্বপ্ন দেখা উস্তাদের কাছে বললেন, উস্তাদজি, ইসহাক ইবনে রাহওয়াই, উস্তাদজি এমন স্বপ্ন দেখলাম। উস্তাদজি বললেন, বাবা তোর সোনালী কপাল, আল্লাহ পাক তোর দ্বারা হাদিসের আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধতম হাদিস আল্লাহ তোকে জড়ো করবার তৌফিক দিয়ে দিবেন। এই যে ইমাম বুখারীর কলবে জজবা পয়দা হয়, ওই জজবা নিয়ে হাদিস সিরার মধ্যে নিয়ে মনে মনে ভাবলেন এমন কাম করব যেখানে সেখানে করব না, মক্কা শরীফ মদিনা শরীফে করব। তো মক্কা শরীফ চলে গেছেন, মদিনা শরীফ চলে গেছেন।